ফেরেশতারা এই সমস্ত কাজ করে না, তারপরও মানুষ হলো আশরাফুল মাখলুকাত। একটু মুহাম্মদে বলা যাবে না? 3 নাম্বার হলো ওয়া কুতুবিহি। কিসের প্রতি? আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে মোট 104টি কিতাব নাযিল করেছেন। ও ভাইয়ারা, ওই 104টি কিতাবের ভিতরে আল্লাহ পাক 4টি কিতাবকে আল্লাহ বড় করে দিয়েছেন। তা হলো তাওরাত, ইনজিল, জবুর ও ফুরকান। তাওরাত হযরত নবী মুসা আলাইহিস সালামকে আল্লাহ দিয়েছিলেন, জবুর হযরত নবী দাউদ আলাইহিস সালামকে আল্লাহ দিয়েছিলেন, ইনজিল হযরত নবী নূহ আলাইহিস ঈসা আলাইহিস সালামকে আল্লাহ দিয়েছিলেন। এই তিনটে কিতাবকেও মানতে হবে আসমানি কিতাব বলে। এগুলো হলো কিতাব। কোরআন শরীফটা কিতাব নয়, কোরআনকে কিতাবুল্লাহ বলা হয় না। কোরআন শরীফটা হলো কালামুল্লাহ, কোরআন শরীফটা হলো আল্লাহ পাকের কথা। জোরে বলুন, কার কথা? কালামুল্লাহ। কার কথা? আমার আল্লাহ যেদিন থেকে আমার আল্লাহর কালামটাও, আমার আল্লাহ জীবনে ধ্বংস হবে না, আল্লাহর কোরআন জীবনও। তামাম পৃথিবীতে যত কোরআন আছে সব পুড়িয়ে মুড়িয়ে শেষ করে দাও, সমুদ্রে ফেলে দাও। আলেম উলামা হাফেজদের করে একটা দিন সময় দাও। পৃথিবীর সমস্ত ভাষী হাফেজ আছে, হাফেজ সাহেবরা তেলাওয়াত করবে আর আলেমরা বসে বসে লিখবে। এক একটা রাতে লক্ষ লক্ষ কোরআন আমার লেখা হয়ে যাবে। এর মেটানো যাবে না। কোরআনের শুরু থেকে শেষ সমস্ত কথাটা হলো প্রত্যেকটা কথাকে মেনে নেওয়া। ইমানদারের 3য় নম্বর ইমানের কাজ হলো আল্লাহর কোরআনের সমস্ত কথাগুলোকে মেনে নেওয়া। 4র্থ নাম্বার হলো রাসূলিহি। কাদের প্রতি ঈমান? শুধু আমার নবী না, সমস্ত হযরত নবী আদম থেকে শুরু করে আবার আপনার নবী দয়ার নবী নূর নবী, প্রতিটা নবীকে মেনে নেওয়া। ও ভাইয়ারা, শুধু নবী মানে বললে হবে না, নবীদের বিষয়ে জানতে হবে। নবীরা হলেন বেগুনাহ, নবীরা হলেন মাসুম, কোন নবীর জীবনে কোনো গুনাহ নাই। প্রতিটা নবীকে আল্লাহ গুনাহ থেকে পাক করেছেন, প্রতিটা নবী আল্লাহ পাক পবিত্র করেছেন। প্রতিটা নবীর শরীরের ঘাম পাক, প্রতিটা নবীর পেশাব পায়খানা পাক, প্রতিটা নবী হায়াতুন নবী, প্রতিটা নবীর লাশকে আল্লাহ রাব্বুল আলামিন তিনি তেনার কুদরতের দ্বারা মাটির ভিতর আল্লাহ পাক টাটকা রেখে দিয়েছেন। ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি আনতাহা কুলা আসাদাল আম্বিয়া। প্রতিটা নবী আলাইহিস সালাম দিকে লাশ মুবারককে মাটির জন্য খাওয়া আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছেন। জোরে বলো, নবীদের লাশ মাটির জন্য খাওয়া ইতিহাস পাওয়া যায়। অনেক ওলি আল্লাহ, পীর, গৌস, আল্লাহর মাহবুব বান্দাদেরও 2 বছর 10 বছর 10 বছর 20 বছর 50 বছর পর কবর খুঁড়ে গেছে, ধস করে গেছে, দেখা গেছে লাশও টাটকা, কাফনও। ওলি আল্লাহর যদি লাশ কখন টাটকা থাকে, নবীর বিষয় চিন্তা ভাবনা কি আছে? কথা বলেন না। নবীরা দুনিয়ায় এসে 40 50 100 বছর পরে নবী না দুনিয়ায় আসার আগে থেকে নবী? কি বলছেন আপনারা? নাকি 40 বছর পর থেকে? আল্লাহ রাব্বুল আলামিন হযরত ঈসা রূহুল্লাহকে আল্লাহ বিনা পাপে দুনিয়ায় পাঠিয়েছিলেন। হযরত ঈসা আলাইহিস সালামের কোনো বাপ ছিল না। তেনার নাম্বার নাম ছিল আম্মানা হযরত মা মারিয়াম আলাইহিস সালাম। ঈসা ইবনে মারিয়াম আইবুড়ো মহিলা, অবিবাহিত মহিলার বাচ্চা হয়েছে। যদি আপনাদের বদরা গ্রামে অবিবাহিত মহিলার বাচ্চা হয়, ওই মহিলাটাকে আপনারা সৎ বলবেন
সদ করবে না ঘাট ধরে বার করবে? এই কার বাচ্চা? তো বিয়ে হলো কি ছেলে হতে হবে? কারো সঙ্গে কিছু নোংরামি করেছিস, জেনা করেছিস, না বাচ্চা করতে পেরেছিস, তো হাবু দেন না। তবে এখন আর বলা যাবে, এখন আর বলা যাবে না। এখন টেস্ট টিউব হয়, টেস্ট টিউব। টেস্ট টিউব বোঝেন? তো হাবু দেন না। টেস্ট টিউব বোঝেন? টেস্ট টিউব 10 বছর বিয়ে হয়েছে, বাচ্চা হয়, বাচ্চার পেটে আসে নষ্ট হয়ে যায়, বাচ্চার পেটে আসে নষ্ট হয়ে যায়। ডাক্তার দেখিয়েছে, ডাক্তার বলছে তোমার বইয়ের পেটে বাচ্চা থাকা সম্ভব না, ও থাইরয়েড বেশি, ও ওভারি সিস্ট আছে, পেটে টিউমার আছে, বাচ্চা থাকবে না। কি করা যায়? ওই একটা কাজ করে, কি আপনার শরীর থেকে শুক্রাণু নেবে, সিদ্ধান্ত ইনজেকশন, আপনার বিবি শরীর থেকেও ডিম্বাণু নেবে, কিছু দিয়ে একটা ইনজেকশন ফাইলের মধ্যে করে নিয়ে ওটা একটা অন্য মহিলার পেটে পুশ করে দেবে, ওই মহিলার পেটে বাচ্চা। আমার কথা বুঝতে পারেন? আচ্ছা বলেন তো এটা হালাল না হালাল? বুঝে শুনে করছে না, আমরা যে এটা ঠিক নেই। এই যে টেস্ট টিউব বেবি যেটা হচ্ছে, এটা হালাল কাজ হচ্ছে না হারাম কাজ? এটা কোনো নোংরামি কিছু নেই যে এই পুরুষটার সাথে অমুক মহিলাকে থাকতে হচ্ছে, তাও না। ছেলের শরীর থেকে একটা জিনিস নিচ্ছে, আর আপনারই বইয়ের থেকে আরেকটা জিনিস নিয়ে দুটোকে একসঙ্গে মিক্স করে একটা থার্ড পার্সন একটা অন্য মহিলার পেটে ওই জিনিসটা পুশ করছে, মহিলাকে আস্তে আস্তে গর্ভবতী হচ্ছে। এই জিনিসটা শরীরে হালাল না হয়? এটা রাসূলুল্লাহর যুগে হতো, কি কথা বলেন? সাহাবাদের যুগে হতো না, বর্তমান যুগে কিছু মানুষ আছে বলে আমরা আহারে হাত, আমরা ইমাম টিমাম মানি না, ইজমা কিয়াস মানি না, নবী যেটা করেছে সেটা করব না, নবী যেটা করেছে সেটা করব, আমরা ইমাম টিমাম। আচ্ছা এই দলিল দেওয়া সম্ভব? আপনি ইজমা কিয়াস যদি না মানে আপনার পক্ষে এর ফায়সালা বার করাটা কি সম্ভব? আমার ওয়াজ আপনারা বুঝতে পারছেন সম্ভব কি? আর আপনার বইয়ের রক্ত কমে গেছে, আপনার বোনের বাচ্চা হওয়ার পর শরীরে রক্ত হয়, ডাক্তার বলছে তাড়াতাড়ি 2 বোতল রক্ত দিতে, যেখানে আপনি তাড়াতাড়ি করে ব্লাড ব্যাংক থেকে গিয়ে 2-4 বোতল রক্ত নিয়ে এসে আপনার বোনের শরীরে দিলেন। রক্তটা কার? আল্লাহ ওয়ালা রক্ত এটা লেখা ছিল, এটা আল্লাহ ওয়ালা রক্ত। তা মুসলমানের রক্ত একটু হাফিজার না, মুসলমানে ইমানদারে গাঁজা করে, মাতালে, সুদ করে, ঘুষ করে, জেনা করে, শিয়া, সুন্নি, খারিজি, ইহুদি, রক্তটা কার? আপনি যে নিষেধ করে আপনার বই শরীরে দিলেন, আপনি যদি বলেন আমি ইজমা কিয়াস মানি না, কোরআন হাদিস পর আমি চলবো না, আচ্ছা আপনি আপনার বই শরীরে যদি রক্ত কমে মারা যায় তারপর আপনি রক্ত দিতে পারবেন? একটু ভাবুন না, নবীর যুগে নেই, আমি করব না, তাহলে আপনার পক্ষে এই কাজটা করা সম্ভব? ইজমা কিয়াস শরীয়তের দলিল, শরীয়ত দাঁড়িয়ে আছে দুটো জিনিসের উপরে না, শরীয়ত দাঁড়িয়ে আছে 4টে জিনিসের উপরে, কোরআন হাদিস আর দুটো ইজমা কিয়াস। যদি আপনি না মানেন আপনি বর্তমান জামানায় চলাফেরা করতে নবীদের বিষয়ে আকীদা রাখতে হবে। প্রতিটা নবী কবরে জীবিত জিন্দা, আল্লাহ পাক প্রত্যেকটা নবীর কবর আল্লাহ রিজিক পাঠিয়ে থাকে। ও ভাইয়েরা, কে কি বললো না বললো জানা দরকার নেই, সবার ওয়াজ শোনা যাবে না। হযরত ঈসা আলাইহিস সালামের আম্মা জানকে সবার অপবাদ দেয়, তোর বিয়ে শাদী হলো না, বাচ্চা কোথায় পেলি? উনি মাথা নত করে আছে, হাজার জবাব দিলেও কেউ মানবে? আল্লাহ রাব্বুল আলামিন 5
দিনের বাচ্চা হযরতে নবী ঈসা আলাইহিস সালামের জবান আল্লাহ খুলে দিলেন। জোরে বলো। 5 দিনের বাচ্চা শুয়ে শুয়ে বলতে লাগলেন, ও আমার কওমের মানুষেরা, আমার মা হলেন নিষ্পাপ, আমার মা কোনো দোষী না, আমার মা কোনো ব্যভিচারিণী না, আমার মা কোনো জিনা অন্যায় কাজ করে নাই। আল্লাহ তাআলা আমাকে আমার মায়ের পেটে কুদরতি ভাবে পাঠিয়েছে, আমিও কোনো সাধারণ কেউ নয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই জামানার নবী করে পাঠিয়েছেন। জোরে বলো। ঈসা আলাইহিস সালাম নিজেকে কদিনের বয়সে নবী দাবি করেছে, আর আমার নবী 40 বছর বয়সে নবী না। 40 বছর বয়সে আল্লাহ আমার নবীকে দ্বীন প্রচারের দায়িত্ব দিয়েছে। নবী সেই হাদিস জিবরাইল ফেরেশতা এসেছে, মা ফাতেমা বলেছে চাচা যান, ছোট চাচা। জিবরাইলের মনটা ছোট হয়ে গেছে, আমি ছোট। নবীর জন্ম হলো আমার সামনে, আর আমি হয়ে গেলাম ছোট। আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলেন, হুজুর আপনার বয়স কত? ফাতেমা আমাকে বলছে ছোট চাচা। আমি নাকি ছোট? আমি তো বড়। আল্লাহ রাসূল বললেন, জিবরাইল আপনার বয়স কত? তো হুজুর বলতে পারবো, আমার কোনো আইডিয়া নেই, তবে একটা মোটামুটি কথা আপনাকে বলতে পারি। কি কথা? আল্লাহ পাক যেদিন আমাকে সৃষ্টি করেছিলেন, সেদিন আমি আল্লাহর আরশের উপরে একটা নূর দেখেছিলাম। নূর, ওই নূর আমি একবার দেখি, 70 বছর আমার থাকে না, 70 বছর পর ওই নূর আমার ফিরে আসে। এইভাবে আমি জিবরাইল ওই নূরটাকে 70,000 বার আমি দেখেছি। মোটামুটি আপনি হিসাব করে নেন তাহলে আমার বয়স কত। আল্লাহ রাসূল বললেন, তা ওই নূর তুমি 70,000 বার দেখেছো? জি হুজুর। আল্লাহ রাসূল বললেন, জিবরাইল যেই নূর তুমি 70,000 বার দেখেছো, ওই নূরটাই হলাম আমি রাসূলুল্লাহ। তুমি হিসাব করে নাও আমার বয়স। আল্লাহ যখন কোন মাখলুককে সৃষ্টি করেনি, তারও অনেক আগে আল্লাহ নূরে মুহাম্মাদীকে নবী হিসেবে আল্লাহ পাক কবুল করে নিয়েছিলেন। 40 বছর বয়সে আল্লাহ আমার নবীকে দায়িত্ব দিয়েছে। আমার নবীর 40 বছরের পর থেকে ছাওয়া পড়তো না তা নয়, আমার নবীর জন্ম থেকেই আমার রাসূলুল্লাহ শরীরের কোনো ছায়া জমি পড়তো না। একটু মহব্বতে বলা যাবে? আমরা ওসিলা মানি। আমরা হজে গেলে আমরা রাসূলুল্লাহ দরবারে যাই, আমরা সেখানে দাঁড়িয়ে সালাম দিই, আর আমরা মানি আমাদের সালাম আমাদের নবী নিজে কানে শুনতে পাচ্ছে। নাকি আপনারা মনে করছেন কিছুটা এখন খেয়ে ফেলেছে কিনা? নাউযুবিল্লাহ। আমরা ওসিলা তাকে বলবো। আমরা যখন তরিকা যখন মস করি, তরিকা যখন বসি জিকিরের মাহফিলে, দেখবেন আমাদের মুরব্বিরা বলে, বাবারা চোখ বন্ধ করো, নিয়ত করো, আমি আমার কলবের দিকে মতো আছে, আমার কলব পিশা হুজুরের কলবের উসিলা হইয়া আল্লাহ পাকের আরশ পাকের দিকে মতো আছে। আল্লাহ পাকের আরশ পাক হইতে চিশতিয়া তরিকা নিসবত অনুযায়ী একজন জিকিরের ফায়েজ আমার কলবে আসুক, ইয়া আল্লাহ। এভাবে করায় না করে ওসিলা দেয় না দেয়। এখন আপনাকে বলবে একদম, আচ্ছা আল্লাহকে ডাকতে বলে এত ক্যাশ করছে, এখান থেকে ওইখানে, ওখান থেকে সেইখানে, সেখান থেকে কত। আমাদের ছেলেটা সাধারণ ছেলে, এনাদের সেই বিষয় এলেন নেই। এই কথাটা যখন বলবে আল্লাহকে ডাকবো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, তো অত প্যাঁচ করে কেন ডাকবো? আচ্ছা এই কথাটা যখন বলবে এদের মাথায় ঢুকবে না? এনাতে একবার হলো ভাববে সেই আল্লাহকে ডাকবো, আল্লাহকে ডাকবো, অত প্যাঁচ করছ কেন? মাথায় ঢুকবে না? ঢুকবে না? এদের মধ্যে একটা চিন্তা ভাবনা আসবে না? আসবে না? এটা আমরা মানি। হযরত নবী আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ পাক 12টা সন্তানের বাপ বানিয়েছিলেন। হযরত নবী ইয়াকুব আলাইহিস সালামকে আল্লাহ পাক 12টা সন্তানের বাপ বানিয়েছিলেন।
একটা বিবি ছিল 10টা সন্তান, আর একটা বিবি ছিল 2টো সন্তান। একটা নাম হলো হযরতে নবী ইউসুফ আলাইহিস সালাম, আর একটা নাম হলো হযরতে বনি ইয়ামিন। ও ভাইরা, হযরতে নবী ইয়াকুব আলাইহিস সালাম ওনার সন্তান হযরতে নবী ইউসুফ আলাইহিস সালামকে বড় ভালোবাসতেন। যেখানে যেতেন সাথে করে নিয়ে যেতেন। বাপের আদরের ছেলে, মহব্বতের ছেলে, বড় কাছের ছেলে, বড় আদর করতেন। 10টা ছেলে সহ্য হলো না। বাপ শুধু ইউসুফকেই ভালোবাসে, ইউসুফকেই কাছে ডাকে, ইউসুফের সাথে গল্প করে, ইউসুফকে লক্ষ্য করে। আমাদেরকে বা মহব্বত করে না। যেমন হোক করে বাপের কাছ থেকে ইউসুফকে সরাতে হবে। বড় চালাকি করে নিজেরা আলোচনা করে বাপের কাছ থেকে হযরতে নবী ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে গেলেন। খেলার নাম করে জঙ্গলে নিয়ে চলে গেলেন। জঙ্গলে নিয়ে গিয়ে জামা কাপড় খুলে উলঙ্গ করে দিলেন, উলঙ্গ করে কুয়ায় ফেলে দিলেন। ছোট একটা বকরিকে জব করে দিয়ে রক্তগুলাকে নিয়ে হযরতে নবী ইউসুফ আলাইহিস সালামের জামা কাপড়ে মাখিয়ে দিয়ে বাপের কাছে এসে বলতে, আব্বা যান, ও আমার আব্বা যান, হযরতে নবী ইউসুফকে বাঘে খেয়ে ফেলেছে। এই হলো সে রক্ত মাখা জামা। ও ভাইরা, হযরতে নবী ইয়াকুব আলাইহিস সালাম এই কথা শুনে কাঁদতে লাগলেন। কেঁদে 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 2টো চোখ অন্ধ হয়ে গেলে। ঘটনা বিশাল বড়, ঘটনা বিশাল বড়। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে নবী ইউসুফ আলাইহিস সালামকে যে কোনো ভাবে আল্লাহ পাক মিশরের বাদশার বাড়ির গোলাম বানিয়ে দিলেন। যে কোনো ভাবে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে নবী ইউসুফ আলাইহিস সালামকে মিশরের বাদশা বানিয়ে দিলেন। জোরে বলুন তো মহব্বত বলুন। মিশরের জমিনে খরা দেখা দিল, খরা। চাষবাস নাই, পানি নাই, জমি ফেটে গিয়েছে, খরা। চতুর্দিকে মানুষ হাহাকার করে গেছে। হযরতে নবী ইউসুফ আলাইহিস সালাম রাজ দরবার থেকে ঘোষণা করে দিলেন, যার যেটা যা প্রয়োজন আমি দেব, তারা যেন আমার কাছ থেকে নিয়ে যায়। কথাই কথাই কথা সারা শহর গ্রামগঞ্জে এলাকা হয়ে গেল। হযরতে নবী ইয়াকুব আলাইহিস সালামের সেই 10টা সন্তান তারাও তেলান নেওয়ার জন্য, সাহায্য নেওয়ার জন্য বাদশাহ দরবারে হাজির হলে 10 জনা 10টা উঠে করে বাদশাহ দরবারে হাজির হয়ে উঠ থেকে নেবে রাজ দরবারে প্রবেশ করে সালাম দিলেন। সালাম দিয়ে বললেন, বাদশাহ আপনি আবার আমাদেরকে চেনেন না, আমরা যেমন তেমন মানুষ না, আমরা হলাম এই জামানার নবী হযরতে নবী ইয়াকুব আলাইহিস সালামের সন্তান। আমরা নবীর ছেলে, আপনার কাছে এসেছি একটু সাহায্য করে। পরিচয় দিয়েছি বেশি, আমাদেরকে কিছু দেন। যেই বলেছে নবীর ছেলে, হযরতে নবী ইউসুফ আলাইহিস সালাম বুঝতে পেরে গেছে এনারা হলেন আমার সেই 10 ভাই যারা আমাকে কুয়ায় ফেলে দিয়েছে। ওই ছোট্ট 6-7 বছরের বাচ্চা কুয়ায় ফেলে দিল নিষ্ঠুর ভাবে। এই সেই 10। ইচ্ছা করলে উনি শাস্তি সাজা দিতে পারতেন, তাদেরকে তিনি আল্লাহর হস্তে মাফ করে দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী, এনাদের সবর আলাদা, এনাদের সবর আলাদা। কি খবর বলে আমাদের কিছু সাহায্য করে। হ্যাঁ, আজকে একটু আপনারা আমার বাড়িতে থাকেন, রাজ দরবারে থাকেন, নবীদের ছেলে একটু মেহমানদারি করি। রাতে রাখলে সকালবেলা হুকুম করলে, যা উট বুঝাই মাল করে দাও, কোনো কিছু অভাব না থাকে, যতটা মাল ধরে বুঝাই করে দাও। মাল বুঝাই হয়ে গেল। রাজ দরবার থেকে যখন চলে যাচ্ছে জিজ্ঞাসা করলেন, আপনাদের আব্বা কেমন আছে? বলছে আব্বা ভালো আছে, তবে আব্বার দুটো চোখে অন্ধ হয়ে গেছে, আর তিনি কিছু করতে পারেন না, কোনো কাজ তিনি একা করতে পারেন না, সাথে করে নিয়ে যেতে হয়, উনি চোখে দেখতে পারেন না। কেন কেন কি করে অন্ধ হবে? আর বলবেন না, আমাদের একটা ছোট ভাই ছিল, নাম ছিল ইউসুফ।
তাকে জঙ্গলে নিয়ে গেছিলাম খেলাধুলা করতে, বাঘে খেয়ে ফেলেছে, আর সেই দুঃখে কষ্টে কেঁদে কেটে আপনারা একটু থামেন, আপনারা একটু অপেক্ষা করেন। হযরত নবী ইউসুফ আলাইহিস সালাম রাজ দরবারে প্রবেশ করলেন, নিজের একটা পরনের জামা নিয়ে হাজির হলেন। ও ভাইরা, নিজের একটা পরনের জামা নিয়ে এসে 10 ভাই হাতে তুলে দিলে, বলে যান চলে যান, এই জামাটা নিয়ে যান, এই জামাটা নিয়ে গিয়ে আপনাদের আব্বা হযরত নবী ইয়াকুব আলাইহিস সালামের চোখে একবার ঘুরিয়ে দেবেন। জামাটা নিয়ে যান, জামাটা সাথে করে নিয়ে 10 ভাই বাড়িতে ফিরে এলেন। হযরত নবী ইয়াকুব আলাইহিস সালামের কাছে বসে সমস্ত ঘটনার কথা খুলে বললেন, জামার কথাটাও বললেন। হযরত নবী ইয়াকুব আলাইহিস সালাম বললেন, যাও বাবা, জামাটা আমার কাছে নিয়ে এসো। জামাটা নিয়ে যাওয়া হলো। হযরত নবী ইয়াকুব আলাইহিস সালাম ওই জামাটা, কাপড়টা নিয়ে, ওই পিরহানটা নিয়ে, জুব্বাটা নিয়ে চোখে মুখে বোলাতে লাগলেন, চোখে মুখে বোলাতে লাগলেন, আল্লাহ রাব্বুল আলামিন হযরত নবী ইয়াকুব আলাইহিস সালামের চোখের জ্যোতি আল্লাহ ফিরিয়ে দিয়েছিলেন। কে ভালো করলো? কে ভালো করলো? জামা ভালো করলো? জামা ভালো করলো নি? জামা ভালো করলো নি? আপনারা বলেন ডাক্তারটা ভালো করলো? ডাক্তারখানায় গিয়ে বলবেন, প্রথমবারে ওষুধ নিয়ে এসেছে, দ্বিতীয়বার যখন যাবে ডাক্তার জিজ্ঞাসা করবেন কেমন আছে, তখন আপনি বলবেন আল্লাহর রহমতে ভালো আছে। একবার বলবেন, ও চোখ দেখবেন বড় বড় দেখবেন, লাল হয়ে গেছে। আমি ওষুধ দিল না, আল্লাহ তো ভালো করেছে, ও চোখ লাল হয়ে গেছে। খালি বলবেন তো ডাক্তারবাবু আল্লাহর রহমতে ভালো আছে, এবার বলে দেখবেন, ছুড়ে ফেলবেন। কে ভালো করেছে? আল্লাহ ভালো করেছে না নবী ইউসুফ আলাইহিস সালামের জুব্বা ভালো করেছে? এখন যদি বলেন জুব্বা ভালো করেছে, আপনি কাফের। আর যদি বলেন আল্লাহ ভালো করেছে, তাহলে আল্লাহ ডাইরেক্ট ভালো করতে পারতেন না? জামা টাকাটা হলো কেন? আর কথা বলে জামা টাকাটা হলো কেন? এটা কি শুধু ফুলফোরান মুরিদরা দেয়, না আল্লাহর নবীরাও দিয়েছে? আপনারা কি বিরক্ত হচ্ছেন? ওসিলা কি শুধু ফুলফোরান মুরিদ আমরা দিই, না আল্লাহর নবীরাও দিয়েছে? ওসিলা ছাড়া আপনি হাদিস বর্ণনা করছেন। হাদিস حدثنا سليمان بن حرب قال حدثنا شعبة عن قتادة عن أنس عن النبي صلى الله عليه وسلم حدثنا আমি শুনেছি অমুকের থেকে, অমুকের থেকে, অমুকের থেকে, অমুকের থেকে। তিনি শুনেছে স্বয়ং আল্লাহ রাসূলের থেকে। আপনার হাদিসের যদি রাবি যদি ঠিক না থাকে, ওই হাদিসের কোনো মান, ওই হাদিসের কোনো মর্যাদা, ওই হাদিসটাকে সহি বলে ধরা হবে না। আপনি বুখারী শরীফ পড়ছেন আর বলছেন বুখারী শরীফ ইসমাইল বুখারী ইচ্ছা মতো হাদিস লিখেছে, কত সহজ আপনার কাছে কাছে একটা হাদিসের জন্য। আপনি বলেছেন আমার কাছে রাসূলুল্লাহর একটা হাদিস আছে, আছে আপনার কাছে কাছে হাদিসটা পড়ে, হাদিসটা শুনেছে। আচ্ছা ভাই আপনি কার থেকে শুনেছেন? না আমি শুনেছি অমুক থেকে। ও ওনার কাছে চলে গেছে। আচ্ছা উনি কার থেকে শুনেছেন? উনি শুনেছে অমুকের থেকে, ওনার কাছে চলে গেছে। বলে হুজুর বেঁচে দে, জিজ্ঞাসা করছে তুমি কার থেকে শুনেছো? বলছে আমি আমার দাদুর থেকে। তোমার দাদুকে? না অমুক। দাদু সম্পর্কে গ্রামে খবর দিয়েছো, দাদুটা কেমন, ভালো না মাতা? রাস্তাঘাটে বসে গল্পগুলো, চায়ের দোকানে বসে হুই হুই করতো, না মসজিদে বসে বসে আল্লাহর ইবাদত করতো? যখনই বলেছে ভালো না, কথা বলতে মিথ্যা বলতো। হাদিসটা নিয়েছে, নিয়ে তলায় লিখে দিয়েছেন হাদিসুল গরীব। এই হাদিসটা হলো কমজোরি। বুঝতে পারছেন না? রাসূলুল্লাহর হাদিস
কিন্তু যা বর্ণনাকারীর ভিতরে একটা দোষ পাওয়ার জন্য ওই হাদিসটার মান কমলো না বাড়লো। তাহলে ওসিলা যদি আপনিও না ধরেন, আপনি রাসূলুল্লাহ পর্যন্ত হাদিস নিয়ে পৌঁছাতে পারবেন না। আমরা ওসিলা দিই, তবে আমরা বলি আমাদের পীর ভালো, আমাদের আল্লাহ ওয়ালাদের ওসিলা। আপনি ডাইরেক্ট চান না, ডাইরেক্ট চান, আপনি আল্লাহকে বলেন আল্লাহ আমাকে এই দাও সেই দাও অমুক দাও। আপনি হারাম বলতে পারবেন, শিরক বলতে পারবেন না। আপনি যদি হারাম শিরক করতে যান, কথাটা বহু দূর পৌঁছে যাবে। আল্লাহর কুরআন থেকে সাব্যস্ত। চতুর্থ নম্বর আকীদা হলো রাসূলিহি, কাদের প্রতি ঈমান। পঞ্চম নম্বর আকীদা হলো আল কদরে খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, জীবনের ভালো এবং মন্দ এটা কার তরফ থেকে আসে? জোরে বলেন না। রোগ কে দেবে, ভালো কে করবে? বিশ্বাস আছে? কতদিন আমরা বাঁচবো, কতদিন আমরা বাঁচবো, কিভাবে আমরা বাঁচবো, কিভাবে আমরা থাকবো, কত টাকার মালিক হব, কিভাবে আমরা চলাফেরা করব, কিভাবে আমরা দুনিয়া জমিনে ইজ্জতের সাথে না বেইজ্জতির সাথে কাটাবো, কি রোগে আমরা মারা যাব, দুনিয়া জমিনে আমরা কেমন অবস্থায় থাকবো না থাকবো, সব আমাদের কোথায় লেখা রয়েছে। আগে মানুষ সৃষ্টি হয়েছে না আগে তকদির সৃষ্টি করেছে? আগে আমরা দুনিয়ায় এসেছি তারপরে তকদির, না আসার আগে তকদির? যেটা আল্লাহ পাক আপনার নসিবে রাখেন নাই, যেটা আল্লাহ পাক আপনার নসিবে রাখেন নাই, যেটা আল্লাহ পাক আপনার নসিবে রাখেন নাই, तमाम পৃথিবীর মানুষ চেষ্টা করো, ওটা আপনার কাছে পৌঁছাতে পারবে না। যেটা আল্লাহ পাক আপনার নসিবে রেখে দিয়েছে, तमाम পৃথিবীর পাওয়ার যদি রুকার চেষ্টা করে, আপনার কাছ থেকে জিনিসটা ছিনিয়ে নিতে পারবে না। বিশ্বাস আছে? আপনাদের উপর ঈমান আছে? তকদির, নসিব, রিজিকের মালিক কে? ওমা মিন দাআবাতিন ফিল আরদি ইল্লা আল্লাহি রিজকুহা, আসমানের নিচে জমিনের উপরে যত মাখলুক আছে প্রত্যেকটা মাখলুকের রিজিকের মালিক হলো আল্লাহ। তো আপনারা বলেন নসিবে যেটা আছে এর থেকে যদি বেশিও কিছু না পায়, নসিবে যেটা আল্লাহ লিখে দিয়েছে এর থেকে কিছু কমেও যদি না কিছু যায়, তাহলে লটারির টিকিট কাটে না। আপনারা কি ঘুমোচ্ছেন নাকি বলেন? লটারির টিকিট কাটে বলেন? আপনাদের বোধরা কি লটারির টিকিট আছে? ওখানে কি শুধু কাদের, জয়দেবদের ছেলেদের না জয়নামদের ছেলেদের? ভিড় বেশি কারা? আল কদরে খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি, ভালো মন্দ রিজিকের মালিক। লটারির উপর নজর কেন? মানে রাতারাতি বড় হতে হবে। ও এক রাতে 1 কোটি স্বপ্ন দেখে ঘরে শুয়ে শুয়ে। আচ্ছা, আল্লাহ আপনাকে বুড়ো করে দিয়েছে, আপনার দাড়ি পেকে গেছে, সাদা হয়ে গেছে, সাদা সাদা। আচ্ছা, উনি ঘরে বসে বসে ওই বিরাসে করে রং দিয়ে যতই মাথা কালো করুন, তো উনি তো জানেন ওনার কি অবস্থা। নাকি মাখলো মানে জোয়ান হয়ে গেল? তো হাহু দেন না রে বাবা, মাখলো মানে জোয়ান হয়ে গেল, 18 বছরের মতো ছেলে হয়ে গেল। হ্যাঁ, পাথরে হোঁচট খেলেও কিছু হবে না, পড়ে গেলেও কিছু হবে না, তাই হয়ে গেল কি? যতই চাপা। উনি ঘরে শুয়ে শুয়ে ভাবছেন লটারি টিকিট কিনছেন না। তা ঘরে শুয়ে চিন্তা করে কখনো ভূমিকম্প হওয়া যায়? ময়দানে নামতে হবে না, কাজ কারবার করতে হবে না, আপনি কি উল্টো পাল্টা কাজ করছেন? হয়তো হারামে টাকা নষ্ট করছেন, আপনি তো খেপা, আপনি একটা পাগল। গতরে খাচ্ছে, মাথার ঘাম পায়ে ফেলছে,
সন্ধ্যাবেলা 500 টাকা আপনি 200 টাকা লটারি কেটে লটারিওয়ালাটাকে একটু বহন করে আপনি পাগলকে ফেলে বিশ্বাস যদি আপনার থাকে নসিবে যদি আল্লাহ আমাকে 1 কোটি টাকা আমি পাবোই লটারি কাটার দরকার আছে এই বিশ্বাস যদি আপনার না থাকে আপনি তো কাফের এটা তো ঈমান এটা তো আপনার ঈমান বিশ্বাস যদি আপনার ঠিক থাকে কেন আপনার সবাই মিলে কবে কি একটা পেয়েছে আশাই মরে চাষা আশাই মরে এবছর পাইনি পরের বছর ফসলে লাভ পাবো পরের বছর হলো বন্যা গেল সব আর পরের বছর হলো শিলাবৃষ্টি গেল সব শেষ পরের এই করে করে চাষি দিন দিন কি হচ্ছে কোটিপতি হয়ে যাচ্ছে আশাই মরে ধরেছে আশ পাইনি কাল পাইনি পরশু বসিরাত আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি একটা কিতাব লিখেছেন ওটা আমি নিজে চোখে পড়েছি গল্প শোনানো হাদিস পাক একটা তুলেছে মুসলিম শরীফের হাদিস আল্লাহ নবীকে একটা সাহাবী এসে জিজ্ঞাসা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি বড় অভাবী মানুষ আমার সংসারে বড় কষ্ট ছেলেপুলে নিয়ে আমার সংসার ঠিকমতো চলে না একদিন খাওয়া হয় একদিন হয় না আপনি আমাকে একটা আমল দেন ও নবী আমার আমল দিলে বাবা যান চলে যায় বাড়ি যান বাড়ি থেকে আমলটা বাবা করো ফজরের নামাজ বাদ আমলটা করবে 101 বার আমল করবে 101 বার করে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই আমলটা তুমি প্রত্যেকদিন ফজর বাদ 101 বার করে বসে বসে তুমি করবে সাহাবা হুজুর বর্ণনা করেছে আল্লাহ পুরালামিন আমাকে এত পরিমাণে সম্পদ দিয়েছিলেন সম্পদ রাখার মতো আমি আর জায়গা পাই না কোথায় ছুটছে না আল্লাহর উপর থেকে আপনার বিশ্বাস সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ লা হাওলা ওয়া লা কুওয়াতা ফজর বাদ কবার হালাল আল্লাহ ঠিক না পাড়ায় পাড়ায় দিকে গেছে বন্ধনকারী মহিলা সমিতি গ্রুপ লোক এতে কি দিন দিন আরো অভাবী কমছে না অভাবী বাড়ছে বলেন না বলেন আগেকার লোকেদের 8টা 10টা ছেলে ছিল কোনোদিন কোনো ছেলে না খেয়েছিল এখন দুটো ছেলে মানুষ করতে গিয়ে শিবদারা থেকে গেছে দুটো ছেলে মানুষ করতে গিয়ে ওর মাথা পাগল ওই সুদ মুদ যা আছে সব কিছু সুদের টাকা দেনা ভাই ওই সুদ দেবো কি বলছে আমি বলি তো আমার কিছু করার নেই লোক আমাদের দিচ্ছে কি করি এখন সুদ মুদ যা আছে তাই দেখাতে পারবে আমি থাকবো কাল সারাদিন ঘুরবো এই দুটা এলাকা আপনি দেখাতে পারবেন একটা বাড়ি হুজুর এদের কিচ্ছু ছিল না ওই বন্ধন ব্যাংকের লোন তুলে এখন দুতলা ঘর করে পাথর লেগেছে দুটো গাড়ি কিনে ভাড়া ঘেটিয়ে 4টে দোকান করে ভাড়া করে এখন এদের বিশাল ব্যাপার কিচ্ছু ছিল না বন্ধন ব্যাংক থেকে লোন তুলে করেছে একটা কথা বলবেন মাথাও লাগে তো হুদায় না পারবে সারাদিন ঘুরবো কালকে আমি তো বাংলাদেশ থেকে ভিসা করে আসিনি আমাকে ঘরে যেতে হবে সারাদিন ঘুরবো একটা ঘর দেখাবে একটা ঘর তো হুজুর এদের আগে কিচ্ছু ছিল না তালির ছাউনি ঘর ছিল ওই বন্ধন ব্যাংক লোন তুলে এখন এদের বিশাল ব্যাপার একটা ঘর আমাকে দেখাবে না একটা মুসলমান পাড়ায় একটা পারবেন যতটা সুখে খাচ্ছিল লোন করে টেনশন বেড়েছে ঘুম হারাম হয়েছে
হাই প্রেসার হয়ে গেছে, কোলেস্ট্রল বেড়ে গেছে, ঘুম হারাম করে মাথাটা খারাপ হয়ে চিন্তা শেষ নেই। কথা ঠিক না ভুল? মাস শেষ হবার আগে আল্লাহ লোন শোধ করবে কি? আল্লাহ মাফ করে। কঠিন হবে। যতদিন ওর লোন চলে, ও নামাজ পড়েও শান্তি পায় না, আল্লাহর ঘরেও শান্তি পায় না। ও ভেবে যায় এখন আমি মরবুনি, যতদিন না লোন শোধ হয় ততদিন আমি মরছি। অভাবে অনটনে আল্লাহ আপনাকে দিন দেন, আল্লাহ সুখে রাখেন। আপনি আল্লাহর কাছে চান, আপনি আমার কাছে চাইবেন, কবর চাইবেন, আমি কবর দেবো দুবার, তিনবার, চারবার, পাঁচবার। তারপরে এমন একটা কথা বলবো না, আপনি আমার সামনে আসতে পারবেন কি পেয়েছিস। এখন আবার এক সপ্তাহ পর আবার এক সপ্তাহ পর পরের সপ্তাহে গেলে আর নিরাশা ঠিক থাকবে। কথা বলেন না রে বাবা, আরে কি পেয়েছিস? আর আর কবি নেই, আর উদাহরণ নেই, আর গরিব নেই, তফিক দেবো? এটা সবার মানুষ যত টাকার মালিক হোক, একটা মানুষের কাছে দুবার, তিনবার, চারবার যাওয়ার পরে বিরক্ত হয়ে যায়। আমার আল্লাহ এমন আল্লাহ, এমন আল্লাহ, না চাইলে আল্লাহ দুঃখ পায়। আল্লাহর কাছে যত চায় আমার আল্লাহ তত খুশি হয়। তো মহব্বতে বলা যায়, মহব্বতে বলা যায়। ছোট হুজুর কেবলা বলছে, বাবা হুজুর কেবলা বলছে, বছরে ষোলের বাচ্চা হয় কথা, 12টা 14টা 15, গরুর বাচ্চা হয় কথা, এদিকে কটা করে আর ষোলের বাচ্চা হয় ষোল পর্যন্ত। আশপাশে ষোলের কষাইখানা আছে, কুকুরের কষাইখানা আছে। কুকুরের বাচ্চা বছরে কটা? 6টা 8টা হয়, সবচেয়ে কম 6টা। আর গরুর বাচ্চা আশপাশে কুকুরের কষাইখানা আছে, যেগুলো এইখানে শুধু কুকুর জবাই হয়। আর গোশ গরু আছে, কষাইখানা আছে, সেই ঘটটুকু দেখাই তো। আর এদিকে কালদি, এর মধ্যে কেন একটা মনে গোশ শুধু মুসলমানরাই খায়, গোশ শুধু ভাঙরের লোকেরাই খায় তো, শুধু পশ্চিমবাংলা, শুধু ভারত। আমরা বেশি খাই না, ইহুদিরা বেশি খায়। এটা পাগলা বেঈমান, এটা মাথা মোটা গাধা। এদিকে মুসলমানরা গরু খায় বলে আমাদের বিরোধিতা করে, আর এদিকে ইহুদিরা ঘুষ উড়িয়ে ফেলছে, প্রতিদিন আবার বলাই হয় মানে আমাদের দেবতা মেবতা খেয়ে সব শেষ করে ফেলছে, দুশ্মনী করে। আর ইহুদিরা কি করছে? পৃথিবীর সবচেয়ে বড় কসাইখানার নাম কি? সবচেয়ে বড় পৃথিবীর বড় কসাইখানার নাম হলো শিকাগো। সেটা কোনো মুসলমান দেশে না, এটা একটা ইহুদি খ্রিস্টানদের দেশে শিকাগো। এক এক দিনে 25,000 করে গরু জবাই, 25,000। আর উনি মুসলমানদের সঙ্গে দুশ্মনী করছে, আর এদিকে ইহুদিদের সাথে ভেতরে ভেতরে মাথা মোটা। দুশ্মনী যদি করতে হয় ইহুদিদের সাথে। আমার বাবাজিরা, অবস্থা বন্ধুরা, বরকত কাকে? কুকুরের বরকত না গরুতে বরকত? বরকত যতই খায় আল্লাহ ঠিক মিলিয়ে দেয়। কথা বলে কুরবানির সময় বাজারে গিয়ে দেখছেন আর গরু নেই, তাই তো? আপনি গরু কিনতে পেলেন না, যখন হয়েছে এরকম হয়েছে। বুঝে কেমন দামে লাগবে, কত লাগবে, সব আছে। 10,000 থেকে শুরু করে 2 লাখ পর্যন্ত সব পাবে। আর বছরে যদি ছটা করে যদি কুকুরের বাচ্চা ধরি, 6টা করে, এই পাড়ায় যদি 3টে যদি কুকুর থাকে, 3টে কুকুর 1 বছর পর কটা হলো বলো? 3 6 2 বছর পর 18 কি করে? লাঠি ছাড়া হাঁটা যাবে? লাঠি ছাড়া হাঁটা যাবে? প্রত্যেকের কাছে একটা করে কি থাকতে বলেন? একটু বাইরে বেরোতে লাঠি যদি থাকতো না, লাঠি রাখা ফরজ হতো।
দাম বাঁচানো নাতি রাখার খরচ কত ভ্যাকসিন নেবে কুকুরে কামড়ালে বিলাই কামড়ালে কি যায় ভ্যাকসিন দরকার কঠিন আল্লাহ মাফ করে আল্লাহ মাফ করে আল্লাহ মাফ করে আল্লাহ মাফ করে আমার বাবাজিরা দোয়া করুন অনেক আছে তারপরও নেবে তবে ইসলামিক দোয়া করুন আছে আলেম ওলামার কাছে যাবে অনেকে দুধ করে যায় অনেকে চিনি করে যায় অনেকে নুন করে যায় তাই না তারপরও আমরা কমজোরি ইমানদার আরে খেলুন তো বেশ পানি হলো না রয়ে গেল আতঙ্কে মরে যায় হসপিটালে যাবো না ভ্যাকসিন যাবে وننزل من القرآن ما هو شفاء وننزل من القرآن আল্লাহ বলে আমি কোরআনকে নাযিল করেছি তোমাদের সুস্থতার জন্য একটু মহব্বতে বলা যাবে ডাক্তার দেখাবেন একটু লেটে রোগ হলে যেন ছোটে আগে একটু কোরআন দিয়ে দেখে ইমানটা মজবুত হয় এই তো যে 3 ঘন্টা বসে থাকতে হবে ডাক্তার নাকি তারপর দেখতে পাচ্ছে তাও 5 মিনিট 7 মিনিট বার করে বুঝলে তো বাড়িতে কোরআন আছে একটু শুনেন একটু দেখেন চুপ আমার বাবাজিরা হকের উপর থাকে বরকত কে দেবে সদা আল্লাহর নবী হযরত মুসা আলাইহিস সালাম একবার তুর পাহাড়ে যাচ্ছেন পথের মধ্যে স্বামী স্ত্রী তাদের একটা ছোট্ট বাচ্চা তিনজন মিলে হযরত নবী মুসা আলাইহিস সালামের রাস্তায় গিয়ে দাঁড়িয়ে গেলেন ও হযরত নবী মুসা আলাইহিস সালাম আমরা জানি আপনার সঙ্গে আল্লাহর বড় দোস্ত বড় বন্ধু আপনি আল্লাহর নবী আপনি কালিমুল্লাহ প্রতিদিন আল্লাহর সঙ্গে আপনি কথা বলেন আপনি এখন তুর পাহাড়ে যাচ্ছেন আল্লাহর সঙ্গে কথা বলবেন আমাদের একটা কথা আল্লাহকে বলার আছে তোদের আবার কি করে বলে আমাদের একবেলা খাওয়া হয় একবেলা হয় না একদিন খায় একদিন খায় না কোন রকমের না খেয়ে না পড়ে বেঁচে আছি কোন রকমের সামান্য কিছু খেয়ে বেঁচে আছি এইভাবে দুনিয়া থাকতে ভালো লাগে না আল্লাহ পাকে গিয়ে আমাদের তরফ থেকে গিয়ে বলেন যা দেবার একবারই দি এইভাবে চলবে আমাদের নসিবে যা আছে একবারই দি আমরা দিয়ে রেখে দেবো আমরা আমাদের আল্লাহ নবী হযরত মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে চলে গেলেন আল্লাহর সঙ্গে কথা বলতে বলতে ওই মানুষগুলোর মনের আবদারটা আল্লাহ পাকে শোনাতে লাগলেন ও আল্লাহ পাক আমার কওমের ভিতরে একটা ফ্যামিলি একটা সংসারে বড় কষ্ট তাদের নাকি একবেলা খাওয়া হয় একবেলা হয় না তারা আপনাকে দান করতে চেয়েছেন তারা আপনাকে শোনাতে বলেছেন তাদের নসিবে যা আছে একবারই দিয়ে দেন এইভাবে তাদের আর বাঁচতে ভালো লাগে না একবার দিয়ে দেন তারা তাদের মতো রেখে দেবে নিয়ম মতো তারা খাবে দরুদ শরীফ আল্লাহু شريف اللهم كلمة لا إله إلا الله لا إله شب لا إله إلا الله اللهم صل हमें नबी से प्यारा मोहम्मद
मोहम्मद की हमो है हमारा मोहम्मद जो आंखों में आए तू कब्रों तक रहेगा ये पर्दा हमारा तुम्हारा मोहम्मद अल्लाहुम्मा আমার দিনদার ইমানদার নেককার আল্লাহ ওয়ালা বাবাজিরা আমার ভাইজানেরা দোস্তরা আমার বন্ধুরা পর্দানিশীন আমার মা ও বোনেরা আল্লাহ নবী হযরত মূসা আলাইহিস সালাম কে আল্লাহ আমার এই কওমের মানুষরা পুরো এইভাবে জীবন যাপন করতে চাইছে ওদের আপনি যা দিবার একবারই দিয়ে পুরো ওদের মতো রেখে রেখে খাবে ওদের নসিবে যা রেখেছেন সব এইভাবে ওরা বাঁচতে চায় আল্লাহ পাক ওই সময় বলেন যাও নবী মুসা চলে যাও ও নবী মুসা চলে যাও আপনার কওমের মানুষগুলোকে নিয়ে শুনিয়ে দেন ওরা যে বাপ বেটা আর ওদের ছেলে স্বামী স্ত্রী আছে এই তিনজনের তিনটে দোয়া আমি আল্লাহ কবুল করব এক একজনের একটা করে দোয়া আমি আল্লাহ কবুল করব তারা যাই দোয়া করুক না কেন সেই দোয়াটা আমি আল্লাহ কবুল করে নেব জোরে বলো মুহাম্মদে বলে যা নবী মুসা আলাইহিস সালাম তুর পাহাড় থেকে নামবে জাবালে তুর থেকে নিচে নেবে রাস্তা দিয়ে হেঁটে নেবে ওদের মধ্যে ওরা কি খবর দিয়েছে নবী মুসা আলাইহিস সালাম বললেন আল্লাহকে শুনিয়েছি আল্লাহ পাক বলেছে তোমাদের এক একজনের একটা একটা করে দোয়া আল্লাহ কবুল করবে এক একজনের যার যেটা চালাচ্ছে এক একজনের একটা একটা করে দোয়া তোমার একটা দোয়া তোমার একটা দোয়া তোমার ঘর চাইবে না বাড়ি চাইবে না পয়সা চাইবে না কি ঘোড়া চাইবে না বাগান চাইবে না বাগাখানা চাইবে না কি চাইবে যা চাইবে নবী মুসা আলাইহিস সালাম চলে এরা তিনজন মিলে যুক্তি করে একসঙ্গে বাপ বলছে দেখ বিবিকে বলছে বিবি এখন কি দোয়া টোয়া দিচ্ছি ছেলেকে বলছে তুই চাস নি আগে গোসল টোসল করে আসি পাঁচ সাত হয়ে এসে বসে নিজের একটা আলোচনা করে তারপরে এখন তিনজনে মিলে গোসল করতে গিয়ে মেয়ে একটু আগে চলে এসেছে আগে ঘরে এসে চিন্তা করছে সেই বয়স তো ভালোই হলো আমার বয়স তো ভালোই হলো শরীর কেমন কমজোরি হয়ে গেছে চামড়া সব দুটিয়ে গেছে দেখতে কেমন কালো মতো হয়ে গেছে আমি আমার দোয়াটা চেয়ে আল্লাহ আমার একটা দোয়া আপনি কবুল করবেন বলেছেন আল্লাহ আমার সেই দোয়াটা হলো আল্লাহ আপনি আমাকে এই জামানা সবচাইতে সুন্দরী রূপসী আল্লাহ আপনি আমাকে বানিয়ে মোটামুটি মেয়ে ছেলে যেই দোয়া চেয়েছে সাথে সাথে কি হয়েছে আল্লাহ কথা কি হবে সাথে সাথে সুন্দরী রূপসী একটা যুবতী মহিলা পাশ দিয়ে যাচ্ছিল এলাকার ধনী ঘরের ছেলে রাজাচ্ছে ঘোড়ার করে অবিবাহিত ছেলে সে যেতে যেতে দেখছে আমার কাছে এত সুন্দর মেয়ে আছে আমি জানি এই মেয়ে আমি সারা বিয়ে করবো বিয়ে করবো আমার বউ হওয়ার রানী এই ঘোড়ার আমার পিছনে ওর ঘোড়ার পিঠে তুলে ওকে দিয়ে পাঠাচ্ছে আর পিছন দিক থেকে বাচ্চারা দেখে
जोर माँ के लिए बाप गोसल गोसल করে ঘরে এসেছে কাশা করে ঘরে এসে বলছে তোর মা তো পিতা নারে তুমি मोहब्बत জানলা নারে তুমি নারে তুমি সিলসিলা মুজাদ্দিদ জামানের হক সিলসিলা আহলে সুন্নাত ওয়াল জামাআত হিজবুল্লাহ सिलसिला मुजद्दिद ज़मान नारे तकबीर बोलो शरीफ अल्लाह আশেপাশে যারা বিক্ষিপ্তভাবে ঘোরাফেরা করছে তাদেরকে আমি অনুরোধ করবো শেষ মোনাজাত আখিরি মোনাজাত করবেন ফুরফুরা শরীফ থেকে